করলেন, ওই ছেলেরাই এসে কয় আব্বারে কষ্ট দেওয়া যাবে না, তাড়াতাড়ি 3 তলা থেকে নামিয়ে দাও। ঠিক কিনা জোরে কর। কখনো ভাবছেন এই বাড়ির কাজে আপনি 2 বছর যাবত কতবার 3 তলায় ওঠানামা করেছেন, কিন্তু আজকে এই বাড়িতে একটা দিন আপনি বাস করতে পারলেন না। 1 মাস বাকি আছে বাড়ির অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে। আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে গেল আপনাকে এই যে নামিয়ে দেওয়া হচ্ছে, আপনি আর কোনদিন এই 3 তলায় উঠবেন না। কথা সঠিক কিনা? কখনো আর এই 3 তলায় আপনি উঠতে পারবেন না। সন্তানেরা বলছে আমার বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তড়িৎ গতিতে গোসল দিয়ে কাফন পরায় ফেলো। কাফনটা পরানো হলো, ইমাম সাহেবকে দিয়ে জানাজার নামাজ সম্পূর্ণ করে আপনাকে এই গাজীপুর পঞ্চায়েত কবরস্থানে কবরস্থ করা হবে। কবরের ভিতরে নেমে 2 জন ব্যক্তি আপনার লাশ ধরে কবরের মধ্যে শায়িত করলো। কবরের ভিতরে শায়িত করার পরে উপরে উঠলো, চমৎকার বাঁশের ছাউনি দিয়া একেবারে ঢেকে ফেলা হয়েছে। আর কখনো ভাবছেন যে আপনি কত আরাম আয়েশে দুনিয়ায় জীবন যাপন করছেন, জাজিমের উপরে, তোষকের উপরে, কিন্তু আজকে আপনি এমন এক ঘরের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হলো, আপনার এই ঘরের ভিতরে একটা ল্যাপ নাই, তোষক নাই, একটা কম্বল নাই, সামান্য নরমাল একটা বেডশিট পর্যন্তই কবরে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। সবাই বলেন ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা। উপরে মাটি নিচে মাটি, কেন বোঝো না? উপরে মাটি নিচে মাটি, কেন বোঝো না? মাও নাই রে বাবা, নাই রে, নাই রে ভাই। দুনিয়ায় বিপদগ্রস্ত হলে ভাই ছুটে যায়। ঠিক কিনা ধরে বলেন। মাও নাই রে বাবা, নাই রে, নাই রে ভাই। অন্ধকার কবরে তোমার কোনো সঙ্গী নাই, অন্ধকার কবরে তোমার কোনো সাথী নাই। আছে নাকি? আপনাকে তড়িৎ গতিতে কবরস্থ করা হবে। ওই 2 জন ব্যক্তি উপরে উঠবে, বাঁশের ছাউনি দিয়া ছায়া, একটা জানালা নাই, দরজা নাই। এবার আপনাকে উপর দিয়ে একটা চাটাই দেওয়া হবে। একেবারে কবরটাকে একেবারে ঘোর অন্ধকার বানিয়ে দেওয়া হবে। মানুষেরা উপরে উঠে একটা দোয়া পড়ে, কোরআনের একটা আয়াত বটে এটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে একটা শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিনা? আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে আমি তৈরি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাকে যেতে হবে। যত বড় ক্ষমতাধর হও না কেন, টাকাওয়ালা হও না কেন, প্রভাবশালী হও না কেন, তোমাকে কিন্তু কবরে আসা লাগবে। লাগবে কি? লাগবে কি? কবর থেকে কেউ রেহাই পাবো নাকি? এই মাটির ভিতরে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভিতর থেকে আমি তোমাকে জীবিত করব। কি করবে? তাহলে কবরে আমাদের সকলকে যেতে হবে কিনা? আমার ভাইরা, প্রিয় ভাই সব, আল্লাহ নবী বলেছেন তার কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলেন। আর কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। অতএব কবরের সম্বল, কবরের পাথেও, কবরের সাথী দুনিয়া থেকে নেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন। আপনাকে আমাকে কবরস্থ করার পরে আপনজনেরা, বেলালের কানেকশনের মানুষেরা কবরস্থ করে যখন বাড়ির দিকে 40 কদম ব্যাক করবে, কয় কদম? 40 কদম যখন প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে,
দুইজন ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে। জোরে কোন কয়জন? দুইজন ফেরেশতা প্রবেশ করে আপনাকে জাগ্রত করবে। জাগ্রত করার পরে তিনটা প্রশ্ন। জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহু আকবার বলেন। এবার আসুন, এক নম্বর প্রশ্ন করবে তোমার রব কে। আপনার সাথে যদি রবের রিলেশন ভালো হয়, রবের সাথে যদি সুসম্পর্ক হয়, রবের ইবাদতে যদি আপনি আত্মনিয়োগ করেন, রবের বিধান নামাজ যদি আপনি পড়েন, রবের বিধান রোজা যদি রাখেন, রবের বিধান যাকাত যদি আপনি দেন, রবের বিধান মতো যদি আপনি চলেন, তাহলে রবের সাথে সম্পর্কটা সুসম্পর্ক হবে। ঠিক কিনা জোরে বলেন? এই প্রশ্নের অ্যান্সার আপনাকে কণ্ঠস্থ মুখস্থ করা লাগবে না। রবের ইবাদতে দুনিয়ায় থাকাকালীন সময় যদি আপনি আত্মনিয়োগ করে রবের সাথে সুসম্পর্ক নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, ফেরেশতাদের প্রথম প্রশ্নের জবাব আপনি বাংলা ভাষায় দিবেন না। আপনি একেবারে, আপনি যদি আক্ষরিক কোন জ্ঞান না অর্জন করেন, প্রাতিষ্ঠানিক কোন যোগ্যতাও যদি আপনার না থাকে, আরবি ভাষা যদি আপনি একেবারেও না জানেন, ফেরেশতারা প্রশ্ন করবে আরবিতে, আপনিও জবাব দিবেন আরবিতে। আল্লাহু আকবার বলেন। বলবেন হুজুর আমি তো আরবি জানি না। না জানলে কি হবে? আল্লাহ পাক আপনাকে আরবিতে প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা ওখানে তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে। সাথে সাথে আপনি যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, আপনার জবান থেকে প্রশ্নের উত্তর আসবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। রব্বি আল্লাহ, এটা কি আরবি ভাষা না অন্য ভাষা? আপনি বলবেন আমার রব আল্লাহ। দুই নম্বর প্রশ্ন আমান দীনুকা, তোমার দ্বীন কি ছিল, ধর্ম কি ছিল, কাকে তুমি অনুসরণ করেছো, কোন ধর্মের উপর তুমি প্রতিষ্ঠিত ছিলা। এই প্রশ্নটা যখন করবে, আপনি যদি ইসলাম মেনে চলেন, কি মেনে? ইসলাম মেনে চলেন, ইসলামের জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারামের তমিজ আছে না নাই, পার্থক্য আছে না নাই। এজন্য এই যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনও আপনি ইসলামের পক্ষে রায়টা দিলেন কিনা এ ব্যাপারেও, তার মানে যদি আপনি ইসলাম মেনে চলেন, কোরআন সুন্নাহ মেনে চলেন, প্রত্যেকটা লোক দায়িত্বশীল। আগে আমাদের ময়দানে আল্লাহ তো প্রশ্ন করবেই। ইসলাম মেনে যদি আপনি চলেন, তাহলে অটোমেটিকলি প্রশ্নের জবাবটাও আপনি দিতে পারবেন। ঠিক কিনা জোরে বলেন? কেননা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু যদি আমরা মানি আর যদি দাবি করি মুসলমান, ওই কবরে ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টারে আপনাকে ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলে? জবাবটা জবান থেকে বের হবে না। ইসলামের সাথে যদি আপনার সুসম্পর্ক থাকে, ইসলাম যেটা জায়েজ বলেছে সেটা যদি আপনি গ্রহণ করেন, ইসলাম যেটা না জায়েজ বলেছে সেটা যদি পরিহার করেন, ইসলাম যেটা বৈধ বলেছে গ্রহণ করেন, ইসলাম যেটা অবৈধ বলেছে সেটা পরিহার করেন। সার কথা হচ্ছে ইসলাম মতো আপনি জীবনকে সাজিয়েছেন, আপনি ঘর থেকে শুরু করে রাষ্ট্রকে সাজানোর জন্য ইসলাম খুঁজেছেন, ইসলাম মতো চলেছেন, তাহলে অটোমেটিকলি আপনার জবান থেকে দীনিয়াল ইসলাম, আপনি জবাব দিবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের সাথে সম্পর্ক তো থাকতে হবে। ঠিক কিনা করে বলেন? সম্পর্ক নাই, অ্যানসারও নাই। বাকি আছে কয়টা প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা, অথবা মা হাদার নজুল, ওই ব্যক্তিকে আল্লাহর নবীর চেহারা দেখানো হবে। কয়েকটা বর্ণনা আছে, সরাসরি বিশ্বনবীকে দেখানো হবে। ওই মানুষটাকে চিনো কিনা? আপনি যদি বিশ্বনবীর সুন্নাহ মতো চলেন, বিশ্বনবীর আদর্শ মতো চলেন, বিশ্বনবী যেই দিক নির্দেশনা দিয়েছেন ওই অনুপাতে যদি জীবনকে সাজান, সুন্নাত দিয়ে যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুসজ্জিত করেন, আপনার বিবিকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় রাখেন, রাসূলের সুন্নাহ মতো যদি আপনি চলেন, রাসূলের সাথে সুসম্পর্ক হবে। অটোমেটিকলি আল্লাহর রাসূলকে দেখা মাত্র আপনি চিনতে পারবেন এটা তো আমাদের নবী মুহাম্মদ। সাথে সাথে আরবি ভাষায় আপনি জবাব দিবেন হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। এ তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আল্লাহ ফেরেশতা দয়কে বলবে সাদাক্তা আবদি, আমার বান্দা উত্তর সঠিক দিয়েছে। আল্লাহু আকবার বলে, আমার বান্দা উত্তর সঠিক দিয়েছে। ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত আমার বান্দার কবরটা জান্নাতের সাথে কানেকশন করে দাও, সংযোগ করে দাও। কবরে বসে বসে জান্নাতি ফ্লেভারে মিনি একটা জান্নাতি পরিবেশে সুখে শান্তিতে ওই কবরে আমার বান্দা থাকুক। আল্লাহু আকবার বলে।